দীর্ঘ ৩ বছর ধরে মদিনার মাটির নিচে গোপনে সুড়ঙ্গ খুঁড়ে চলেছিল দুইজন ইহুদি, যাদের উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। তাদের একমাত্র লক্ষ্য আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ চুরি করা। কিন্তু চক্রান্ত সফল হবার আগেই ঘটল এমন এক অলৌকিক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দুনিয়াকে। প্রশ্ন হলো, তারা কিভাবে ধরা পড়ল আর তাদের পরিণতি কি হলো? আজকের এই ভিডিওতে জানুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে ইহুদি ষড়যন্ত্রের পুরো সত্য কাহিনী। হিজরি ৫৫৭ সালে ঘটেছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। আল্লাহর রাসূলের লাশ চুরি করার পরিকল্পনা করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তৎকালীন সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহিকে সতর্ক করেছিলেন। স্বপ্নে তিনি বলেছিলেন, হে নুরুদ্দিন, আমাকে দুইজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। স্বপ্ন দেখার পর নুরুদ্দিন জঙ্গি খুব ভীত সন্ত্রস্ত হয়ে জাগ্রত হন। প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন, কিন্তু স্বপ্নটি বারবার দেখার পর তিনি বুঝলেন বিষয়টি গুরুতর। অতঃপর তিনি ১৬,০০০ অশ্বারোহী সৈন্য নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার অলিগলিতে ২ সপ্তাহ ধরে খোঁজ চালানো হলেও তিনি তাদের খুঁজে পাননি। এরপর ১৭তম দিনে মদিনার চারপাশ সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করা হয়। নুরুদ্দিন জঙ্গি ঘোষণা দেন, মদিনার বাইরে কেউ যেতে পারবে না, যারা ভেতরে আছে তারা ভেতরেই থাকবে। তিনি জুমার খুতবা দেন এবং মদিনাবাসীকে এক বিশাল দাওয়াতের মাধ্যমে আপ্যায়ন করার আয়োজন করেন। নির্ধারিত সময়ে একবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তবুও সেই দুইজনকে কেউ খুঁজে পাননি। এরপর তিনি বিশ্বস্ত কিছু ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, কোনো অবশিষ্ট ব্যক্তি আছেন কি যারা এখনো আমার দাওয়াত গ্রহণ করেননি? লক্ষাধিক জনতার মধ্যে একজন লোক বললেন, হুজুর, আমার জানামতে এখনো ২ জন অবশিষ্ট আছে। নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে ওই ২ ব্যক্তির আবাসস্থলে পৌঁছালেন। তাদের দেখে তিনি অবাক হয়ে উঠলেন, কারণ এরা হলো সেই ২ ব্যক্তি যাদের স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কে, কোথা থেকে এসেছ? সুলতানের দাওয়াতে কেন অংশ নিলে না? নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তখন তাদের থাকার স্থান পরীক্ষা করেন। নামাজরত অবস্থায় চাটাই সরালে একটি বিশাল পাথরের আড়ালে সুড়ঙ্গ দেখা যায়। সেই সুড়ঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার নিচ দিয়ে মাটির ভেতর চলে গেছে। এটি দেখে তিনি বিস্ময়ে চমকে ওঠেন। তিনি তৎক্ষণাৎ তাদের জিজ্ঞেস করলেন, তোমরা সত্যি কথা বলো, না হলে মাথা থেকে গর্দান সরিয়ে দেয়া হবে। কঠিন বিপদের মুখে তারা স্বীকার করল তারা মূলত ইহুদি এবং লাশ চুরির জন্য তাদের পাঠানো হয়েছে। তারা বলল, আমরা ইহুদি, মুসল শহর থেকে প্রশিক্ষণ নিয়ে এখানে পাঠানো হয়েছে। আমাদের লক্ষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করা। সফল হলে আরও ধন সম্পদ দেয়া হতো। তারা জানায় তারা গভীর রাতে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করত এবং খোঁড়া মাটি চামড়ার মশকে ভর্তি করে মদিনার বাইরে ফেলে আসত। ৩ বছর ধরে এই মহাপরিকল্পনা তারা অব্যাহত রেখেছিল। ঠিক নবীজির রওজার কাছে পৌঁছালে ভূমিকম্প শুরু হওয়ায় তারা আর খুঁড়ে এগোতে পারছিল না। সুলতান নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এরপর তাদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। একটি বিশাল ময়দানে ২০ হাত উঁচু কাঠের মঞ্চ তৈরি করা হয়। লক্ষ লক্ষ জনতার সামনে তাদের লোহার শিকলে আবদ্ধ করে মঞ্চে বসানো হয়। মঞ্চের নিচে আগুন জ্বালিয়ে তাদের পুরোপুরি ভস্ম করা হয়। কিছু বর্ণনায় বলা হয়েছে সেই আগুন ১১ দিন পর্যন্ত জ্বলতে থাকে। এরপর সুলতান বিশাল ব্যয় করে ১,০০০ মণ সীসা গলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চারপাশে শক্ত প্রাচীর নির্মাণ করেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন চক্রান্ত করতে না পারে। তিনি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। আনন্দ ও কৃতজ্ঞতায় তিনি সপ্তাহব্যাপী অশ্রু বিসর্জন দিয়ে মুনাজাত ও সেজদায় থাকেন। ইতিহাস থেকে জানা যায়, নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পর তার লাশও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার নিকট দাফন করা হয়।